হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, অনুপাতের এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ধরনের জব পরীক্ষায় এটি নিয়মিতভাবে এসে থাকে। এখানে বলা হচ্ছে, দেখুন যে এ অনুপাত বি, তাহলে এ অনুপাত বি এর একটা মান দেওয়া আছে, সেটি হচ্ছে 6:11। আর বি অনুপাত সি এর মান দেওয়া আছে 9:11। এবং এখানে চাওয়া হচ্ছে যে এ বি সি, এ অনুপাত বি অনুপাত সি এর মানটি কত হবে। এরকম তিনটি সংখ্যার যে অনুপাত, সেই অনুপাত আমরা কিভাবে সমাধান করব, এটির দুইটা ওয়ে আমরা দেখব। একটি হচ্ছে একটু আন্ডারস্ট্যান্ডিং করে একটু বিস্তারিত ফরম্যাটে, আরেকটি হচ্ছে আপনার পরীক্ষার হলে কিভাবে করব সেটিও দেখে নেব। চলুন তাহলে প্রথমে একটু বিস্তারিত ফরম্যাটে দেখে নিই। আমি যে ফরম্যাটে লিখছি আপনারাও সেই ফরম্যাটেই লিখবেন। এ অনুপাত বি দেওয়া আছে, দেখুন এটার মান দেওয়া আছে হচ্ছে 6:11 দেওয়া আছে, আমি লিখলাম। এরপরে পরেরটি আমরা নিচে নিচে লিখব, তার মানে এর নিচে যে বি লিখবো, তাহলে বি অনুপাত সি, সি দেওয়া আছে, তার মান হচ্ছে 9:11, এটি দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে এই যে কমন এই যে যেটি দ্বিত্ব হয়েছে, এটিকে আইডেন্টিফাই করে এই বি এর মান হচ্ছে 11 এখানে, আর এখানে বি এর মান হচ্ছে 9, কিন্তু বি সংখ্যাটা কিন্তু একটি সংখ্যা, এর মান কিন্তু একটি করতে হবে। এখানে ভিন্ন ভিন্ন আছে, কিন্তু মানটি একটি করতে হবে, একক মানে সেম মান করতে হবে। সেম মান করতে গিয়ে নিচের এই কমনের এই বি এর নিচের মানটা দিয়ে উপরের দুটি সংখ্যাকে গুণন করব, আর উপরের যে এই কমন বি এর মানটা দিয়ে নিচের দুটি সংখ্যাকে গুণন করলেই দেখবেন যে বি সমান হয়ে যাবে। প্রথম কাজটি আমরা করে নেই, চলুন। তাহলে প্রথমে আমরা কি করব, এই 9 দিয়ে দুটি সংখ্যাকে গুণন করব। 6 গুণন 9 অনুপাত 11 গুণন 9, তাহলে 11 গুণন হচ্ছে 9, এটি করে নিলাম। এবং পরে হচ্ছে দ্বিতীয় লাইনে আমরা বি এর যে 11 মান আছে, এই মান দিয়ে দুটি সংখ্যাকে গুণন করব। তাহলে এখানে 9 গুণন হচ্ছে 11, উপরের 11, আর এখানে 11 গুণন অনুপাত হচ্ছে 11 গুণন 11, সেটি আমরা করলাম। এখন দেখি মান কত আসে। মান আসবে হচ্ছে উপরে 6 নং 54, তাহলে এখানে 54 লিখে ফেললাম। আর অনুপাত হচ্ছে 9 11 কত হয়, 99, তাহলে 99 লিখলাম। আর এখানে দেখুন 9 11 99, প্রথমে এখানে 99 লিখলাম। আর এইখানে এসে 11 11 গুণন করলে আমরা পাই হচ্ছে কত পাই বলুন, 11 11 যদি গুণন করি সেখানে আসে হচ্ছে 121 পাই। তাহলে দেখুন আমরা কিন্তু হচ্ছে এই যে বি যে কমন ছিল, এখানে বি সেম, এখানে মানটাও আমরা সেম পেয়ে গেছি। এখানে 99 এই মানটা সেম পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন শুধুমাত্র যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে আমরা বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন দেখুন এখানে বলা হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি, এটার মানটা আমরা সিরিয়ালে শুধু বসাবো। এর মানটা দেখুন, প্রথম মানটাই হচ্ছে এ, কারণ প্রথম হচ্ছে সেই 54টা হচ্ছে এ এর মান, তাহলে প্রথমে আমরা 54 লিখলাম। দ্বিতীয়টা হচ্ছে বি এর মান হচ্ছে এই যে 99, এই 99টাই হচ্ছে বি এর মান, সেটি লিখলাম। আর সি এর মান হচ্ছে লাস্ট, যেটা শেষেরটা 121, সেই 121 এই মানটি আমরা লিখলাম। মূলত আমাদের এ অনুপাত বি অনুপাত সি এর মানটা হচ্ছে 54:99:121, যে কতে এই মানটি আছে, ক উইল বি দ্য আনসার হিয়ার। আমরা দেখলাম যে এটি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, আমরা এই ফরম্যাটে আমরা এইভাবে সমাধান করতে পারি। চলুন তাহলে এবার শর্টকাট একটি ফর্মুলা দেখে নিই। তাহলে শর্টকাট একটু ফর্মুলা আমরা কিভাবে করব, আবারও আমি এখানে একটু খেয়াল করুন যে এখানে এ অনুপাত, একটু দেখুন, এ অনুপাত হচ্ছে বি, এটি যে দেওয়া আছে হচ্ছে, আবারও লিখে নিব আমি, 6 অনুপাত হচ্ছে 11, আর পরেরটা দেওয়া আছে হচ্ছে বি অনুপাত সি, তাহলে 9:11। এখানেও যাতে ভুল না হয়, শর্টকাটে এখানে একটু ভুল হওয়ার পসিবিলিটি থাকে, যাতে ভুল না হয় সেই ক্ষেত্রে আমি কিছু টেকনিক দিব। এখানে কিন্তু হচ্ছে
ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেকে বলে যে এইভাবে এইভাবে এন এর মতো করলেই হয়ে যাবে, কিন্তু না, এখানে কিন্তু ভুল হওয়ার একটা চান্স থাকে। এনটা যদি মানে আমাদের এনটা উল্টায় নিতে হবে, বা আমরা যদি এটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে নিই তাহলে আর ভুল হবে না। প্রথম কাজটা যেটা, সেটা হচ্ছে কমন যেটা আছে, কমন কমন গুণন করলে কমনটা বের হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আমরা এ অনুপাত বি, বি অনুপাত আগে সি লিখে নিলাম। তাহলে কমন কমন গুণন করলে আমার এই যে কমন কমন গুণন, তাহলে 9 11 কত হবে, এইখানে এটার নিচে নিচে লিখবো আমি, তাহলে 9 11 99 হবে। তাহলে আমি বি এর মান 99 লিখলাম, একটু খেয়াল করুন। আর এই কমন দিয়ে, উপরের কমন দিয়ে নিচেরটা যদি গুণন করি তাহলে সি এর মান হবে, একটু খেয়াল করুন, সি, এই যে সি দিয়ে উপরের কমনটার সাথে গুণন করতে হবে, তাহলে এটার সাথে এটা গুণন করতে হবে, তাহলে 11 11 তাহলে 121 হবে, একটু খেয়াল করুন। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং করলে খুব সহজে হয়ে যাবে। আর নিচের কমনটা দিয়ে উপরের সংখ্যা আনকমনের সাথে গুণন করতে হবে, তাহলে এখানে দেখুন কি হবে, এই যে 6 6 নং 54, তাহলে এখানে 54 হয়ে যাবে। এটি মূলত আমাদের আনসার। তাহলে মূলত হলো যে এই যে দেখুন এন হলো, এই যে এন, এন এর মতো করে এইভাবে যদি আমরা করি, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে প্রথমে কমন কমন গুণন করে কমন হলো, আর আনকমন দিয়ে উপরের কমন, যেটাতে আনকমন, নিচের আনকমন দিয়ে উপরের কমনের সাথে গুণন করলে আর আনকমনের মান হবে, আর উপরের আনকমন দিয়ে কমনের সাথে গুণন করলে ওই আনকমনের মানটা হয়ে যাবে। এইটা আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা খেয়াল রাখি তাহলে এই ধরনের ম্যাথ খুব সহজে পরীক্ষার হলে সমাধান করতে পারবো। আজকে এই পর্যন্ত রাখবো, রাখার আগে রিকোয়েস্ট করবো পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে, আসসালামু আলাইকুম।